এইটার যে পলিসি টেক হয়ে যাচ্ছে, আমি যেহেতু ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে কাজ করি, আমার মনে হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের আন্ডারে যে একটা ফান্ড এস্টাবলিশড হয়েছে, ফান্ড ফর রেসপন্ডিং টু অ্যান্ড অ্যাড্রেসিং লস অ্যান্ড ড্যামেজ, এই জায়গাটার সাথে ভালোভাবে অ্যালাইন করার একটা সুযোগ আছে। তবে কিছু গ্যাপস আছে যেগুলোকে অ্যাড্রেস করতে হবে। একটা গ্যাপস আমার মনে হয়েছে যে আমরা যখন কান্ট্রি লেভেলে এসে কাজ করি, দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট পলিসি গ্যাপ অ্যান্ড অলসো ইনস্টিটিউশনাল গ্যাপ বিটুইন কি ইনস্টিটিউশন, লাইক আমি যদি বলি যে মিনিস্ট্রি অফ ফরেস্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অলসো মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, তাদের একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে আসা উচিত, যাতে করে নট অনলি হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ বাট অলসো হাউ টু address or mitigate or reduce the potential loss and damages that could be by the impacts of climate change. The address needs a very unconventional. From Margaret Cargo Philanthropies. আমরা ঘোষণা শুনেছি, ওয়ার্নিং এর মেসেজ শুনেছি, কিন্তু এটি যে আমাদের এই গ্রামের জন্য, এই কমিউনিটির জন্য কি ক্ষতি হতে পারে সেটি আমরা বুঝতে পারি। তো সেই জন্য এটি লোকাল লেভেলে এভাবে কমিউনিকেট করা খুব গুরুত্বপূর্ণ। Like we are talking about the utilization of the fund, utilization of the support that community have received. আমাদের রিসোর্স লিমিটেড, বাংলাদেশে অনেক বেশি মানুষ এফেক্টেড হয়। 12 মিলিয়ন মানুষ কিন্তু ওভারঅল সাইক্লোন এবং দুর্যোগে, ফ্লাডে এফেক্টেড হয় প্রতি বছর। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে সব মানুষের সাহায্য পৌঁছানো সম্ভব হয় না, এবং যেহেতু লিমিটেড রিসোর্স আছে, তো এখানে স্টার্ট ফান্ডের গবেষণা যখন আমি কাজ করছিলাম, তখন আমি একটা জিনিস লক্ষ্য করছি যে রিস্ক লেয়ারিং অ্যাপ্রোচ, মানে ডিস্ট্রিক্ট থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, সো এইভাবে যে কোনগুলো ভেরি হাই রিস্ক ডিস্ট্রিক্ট, তারপরে কতগুলো ভেরি হাই রিস্ক উপজেলা, হাই রিস্ক ইউনিয়ন, এইগুলো করে আমাদের আসলে কোথায় বেশি ফোকাসড ওয়েতে কাজ করতে হবে এবং কম রিসোর্স দিয়ে এফিশিয়েন্টলি কাজ করে, সেইটা একটা বড় ফাইন্ডিং ছিল। আগে থেকে প্রস্তুতির কারণে যে কমিউনিটি বেস যে একটা প্রিপারেডনেস আগে থেকে ছিল, যখন দুর্যোগের ফোরকাস্টটা আসছে অথবা আর্লি ওয়ার্নিংটা আসছে, তখন কিন্তু গ্রামের মানুষগুলো করছে, বুঝতে পারছে তাদের কী করতে হবে, এবং তারা সবাই মিলে স্টার্ট ফান্ডের কাছ থেকে খুব অল্প পরিমাণ সহায়তার মাধ্যমেই কিন্তু তাদের এমবাঙ্কমেন্ট, মানে আমরা যে বলি বাঁধ, নর্মালি এই খোলপটিয়া নদীর তীরে মাটির বাঁধ, সেই বাঁধটাকে তারা রক্ষা করতে পারছে। আমাদের পরবর্তী দুর্যোগকালীন সময় বা দুর্যোগ পরবর্তী সময় অ্যান্টিসিপেটরির, কারণ এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি, অ্যান্টিসিপেটরি কাজ যেখানে হয়েছে, মানে যেখানে প্রিপারেশন, দুর্যোগের আগের প্রিপারেশন হয়েছে, সেইখানে ক্ষতি কম হয়েছে রিমেলের সময়। তো সেই জায়গাটা, এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় লার্নিং। আমরা যাতে করে এই যে পরবর্তী পরিকল্পনা করার সময় আমরা ওই জায়গাটা যাতে প্ল্যানে মাথায় আনতে পারি, আমরা প্রজেক্ট প্রপোজালটা যখন লিখি তখন আমরা যাতে এই জায়গাগুলো আমরা নিতে পারি।